মানবাধিকারের কথা মাথায় রেখে আইন প্রয়োগ করতে র‍্যাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে র‍্যাব সদর দপ্তরে বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে এ আহ্বান জানান তিনি। বলেন, অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও কথা জানান প্রধানমন্ত্রী। এলিট ফোর্স র‍্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহিনীর সদর দফতরে এ দরবার। প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান। শুরুতে গেল এক বছরে বাহিনীর সফলতার উপর নির্মিত ভিডিও চিত্র দেখানো হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। সুন্দরবন দস্যুমুক্ত করতে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, দস্যুবৃত্তি ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সহায়তা দেবে সরকার। সুন্দরবন এলাকা এই জলদস্যু তাদের বা বনদস্যু যারা, তাদের বিরুদ্ধে এই অভিযান চলতে থাকে। আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই র‍্যাবের সদস্যদের যে এই এলাকাটা তারা এই দস্যু মুক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে সবসময় আহ্বান জানিয়েছি যে তারা স্বাভাবিক জীবনে যদি ফিরে আসে এবং আত্মসমর্পণ করে, তাহলে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেব। জঙ্গি ও সন্ত্রাস দমনে বাহিনীর অবদান স্বীকার করে প্রধানমন্ত্রী আশা করেন সাফল্যের ধারা অব্যাহত থাকবে আগামীতেও। ঘোষণা দেন মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রেখে অভিযান পরিচালনা করতে র‍্যাবকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গেল বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জীবনযাত্রা নিরাপদ করতে বদ্ধপরিকর তার সরকার। লুসিয়া চাকমা, চ্যানেল 24, ঢাকা।